build me up, borrowed a cup, baby, just to let me down and mess me around. And in words of all, you never go, baby, when you say you will. But হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 5:34 আর আজকে এত ঠান্ডা লাগতেছে, মনে হচ্ছে শীতকাল চলে আসছে। এত বাতাস, একটু দেখাই বাইরের ভিউটা। বৃষ্টি হচ্ছে ঝিরঝিরি। ওকে, সো এখন ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরে পড়তে বসবো। তো কাশি হচ্ছে, আর যদিও এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, তো গরম পানি করে নিয়ে আসি। যদিও আমার অ্যালার্ম বাজতেছে 4:30 থেকে, আমি 4:30টায় অ্যালার্ম দিয়ে রাখছি, কিন্তু তখন থেকে বাজতেছে, বাট আমার উঠতে উঠতে 5:30 বেজে গেছে। আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, আর রাজশাহীতে তো অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আর একদমই গরম নাই, উল্টা ঠান্ডা লাগতেছে আমার। সো ঘুম থেকে কেমনে উঠবো সকালে, মানে উঠতেই ইচ্ছা করতেছিল না। তারপরও 5:30টার দিকে উঠছি, উঠে ফ্রেশ হয়ে আমি জাস্ট পড়তে বসছি। আর আমার কয়েকদিন হচ্ছে নামাজ মিস হয়ে যাচ্ছে, তো যেটার জন্য আসলে অনেক বেশি খারাপ লাগছে। তো আমি কোনোভাবে উঠতে পারছি না ভোরে। তো যাই হোক, মানে কাল থেকে উঠতেই হবে, যেমনেই হোক। দরকার হলে ফোন আমি বাইরে রেখে আসবো, তারপরেও উঠতে হবে সকালে। এখন আমি পড়তেছি ম্যাথ, আর সকালে ঘুম থেকে ওঠার পরে মাইন্ড একদম ফ্রেশ থাকে, এটা সবাই বলে। তো ওই টাইমে কঠিন সাবজেক্টটা রাখলে বেশি ভালো হয়। আর আমার কাছে তো ম্যাথ আর ইংলিশ অনেক বেশি কঠিন লাগে, সো আমি হচ্ছে ম্যাথটা নিয়েই বসছি। আর আমার প্রত্যেক দিনের সকালের রুটিনে ফার্স্ট সাবজেক্ট থাকবে হচ্ছে ম্যাথ, তারপরে ইংলিশ, তারপরে আমি ফিক্সড যে সাবজেক্ট রাখবো সারাদিনের জন্য সেই সাবজেক্টটা থাকবে। এখন আসলে শূন্য থেকে শুরু করছি বলা যায়, কারণ আমি আগে কি পড়ছি না পড়ছি এটা টোটালি ভুলে যাই। সামনের 2 মাসের যে টার্গেট, আমি ওই টার্গেট নিয়ে আসলে পড়া শুরু করব। সো আমি ভাবছি প্রত্যেক দিনের একটা করে টার্গেট ফিক্সড করব, সেই টার্গেট কমপ্লিট করার ট্রাই করব। আর এখানে হচ্ছে টপিক ওয়াইজের পাশাপাশি আমি হচ্ছে কয় ঘন্টা পড়তেছি দিনে, এরকম একটা টার্গেট রাখবো যে 8 ঘন্টা বা 9 ঘন্টা বা 10 ঘন্টা আমাকে দিনে পড়তেই হবে, যেমনেই হোক, সকালে হোক, দুপুরে হোক, বিকেলে হোক, মানে 10 ঘন্টা আমাকে কভার করতেই হবে। তো ওইভাবে আমি টার্গেট নিয়ে পড়বো ভাবতেছি। অনেক সকালে ঘুম থেকে উঠলে আমার প্রচণ্ড ক্ষুধা লাগে, তখন যদি কিছু না খাই তাহলে মানে ক্ষুধায় আমার মাথাটা পুরো ঘুরে আর সুগার লো হয়ে যায়। সো এখন তো বেশি টাইম ওয়েস্ট করার কোনো অপশন নাই। আমার রুটি খাইতে ইচ্ছা করছিল, কিন্তু রুটি বানানোর ফিরে আমার কাছে নাই, তো আমি গোলা রুটি করছি, এটা শর্টকাটেও হয়েছে আর টাইমও কম লাগছে। তো আমরা এমন একটা জাতি যে আমরা জোগাড় খুব ভালোভাবে করতে পারি, মানে কি লাগবে আমাদের কাছে কি নাই, জাস্ট ওইটা একটু থিঙ্ক করবো, তাইলেই কিন্তু জোগাড় হয়ে যাবে। 7:56, আর আমার খাওয়া দাওয়া করতে প্লাস আদার্স কাজ করতে প্রায় 8টাই বেজে গেছে। তো এখন পড়াটা শুরু করব। আজকে টু-ডু লিস্ট অবশ্য করে নাই, যেটা যেটা পড়বো সেটাই আসলে লিখবো। আর আমি হচ্ছে নতুন করে একটা রুটিন তৈরি করছি, মানে এটা হচ্ছে জুলাইয়ের রুটিন, জুন আর জুলাই। সো ফার্স্টে আমি বাংলা পড়বো, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 5 দিন করে রাখছি, মানে 1.5 মাসে যেন কাভার হয়ে যায়, এরকম একটা রুটিন। সো ফার্স্টে বাংলা, তারপর হচ্ছে মানসিক দক্ষতা, আইসিটি, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ বিষয়গুলি, মানে সবগুলার 5 দিন করে রাখছি। ইংলিশ আর ম্যাথটা আমি হচ্ছে প্রত্যেক দিনই রাখছি, কারণ এটা হচ্ছে অনেক প্র্যাকটিসের বিষয়। সো এটার জন্য ফিক্সড টাইম সেট করে আসলে না পড়ে রেগুলার একটু করে চর্চা করতে হবে। সো ম্যাথ আর ইংলিশ আমি প্রত্যেক দিনের পড়ার মধ্যে রাখছি, আর এটা হচ্ছে ফিক্সড সাবজেক্ট। সো খাওয়া দাওয়া শেষ করে আমি আবারও পড়তে বসছি, আর আমি ম্যাথ করতেছিলাম। সো ম্যাথের হচ্ছে ত্রিভুজের পার্টটা করছি, ত্রিভুজের হচ্ছে অনেক বড় একটা চ্যাপ্টার। সো আজকে প্রথম অধ্যায় মানে প্রথম পর্বটা করব। সো আমার ওখানে কিছু বাদ ছিল, তো সেটাই এখন কমপ্লিট করব। আর ম্যাথ করার পরে হচ্ছে ইংলিশ করব। যখন আমি ভিডিওটা এডিট করতেছিলাম, আমার হাতের লেখা দেখে আমি জাস্ট নিজেই শকড হয়ে গেছি যে এত বিশ্রী লেখা। যদিও আমার লেখা অনেক সুন্দর, মানে আমার ভালো লাগে আমার লেখা, বাট এখানে একটু কেন যায় না বেশি খারাপ হয়েছে।
তো আমার হচ্ছে ত্রিভুজের প্রথম পর্ব এটা শেষ হয়েছে, কারণ এখানে অনেকগুলা পর্বর মতো করে দেওয়া আছে। এটা হচ্ছে কোণ ভেদে ত্রিভুজ, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। সূচিপত্রটা একটু দেখাই, অনেক বড় চ্যাপ্টার। এই যে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয়, তারপরে হচ্ছে তৃতীয় পর্বের আবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়। সো আমার এটা শেষ হয়েছে, কালকে করব এটা। সো এখন 10 মিনিটের একটু ব্রেক নেব, মানে মাথা ব্যথা করছে, মানে হুট করেই এত সকালে উঠছি, মাঝখানে অভ্যাসটা চলে গেছিল সকালে উঠার, মানে বাসায় ছিলাম তখন অনেক লেটে ঘুম থেকে উঠতাম, তো প্রচন্ড মাথা পেন করছে। যদি সত্যি কথা বলি, আমি কিন্তু ব্রেক নিই নাই, জাস্ট বলছি যে ব্রেক নিছি, কারণ যেহেতু এখন একা থাকি, তো এইটা কাজ ওইটা কাজ, খালি মনে হচ্ছে এটা হয়তো অগোছালো আছে, এটা একটু গুছাই রাখি, জাস্ট এরকমই হয়েছে। তারপরে ব্রেকের পরে আমি আবারও পড়তে বসছি, আর এখন আমি করব হচ্ছে ইংলিশের ভয়েস করব। আর ভয়েস পার্টটা তো অনেক বড়, তো আমি জাস্ট হচ্ছে হাফ করে নিছি, তো হাফ পার্টটা শেষ করব, কালকে হচ্ছে হাফ করব। প্রত্যেকটা টপিকের উপরে হচ্ছে মাস্টার বইয়ে অনেক বড় করে হচ্ছে দেওয়া থাকে, মানে এক্সারসাইজ অনেক বেশি থাকে। সো এটা বেশি বেশি যদি প্র্যাকটিস করা যায়, তাহলে প্রত্যেকটা টপিকে ভালোভাবে একটা প্রিপারেশন নেওয়া সম্ভব। এখন বাজে 11:06, আর আমি এখন আপাতত পড়াটা অফ করছি, আর এখন শেষ করলাম। ইংলিশের ভয়েস শেষ করছি, মানে পুরাটা শেষ করি নাই, ভয়েস অনেক বড় একটা চ্যাপ্টার, মানে অর্ধেক পেজ শেষ করছি, লাল কালি খুঁজে পাচ্ছি না। ওকে, এটা শেষ। আর আজকে যেহেতু আমার বাংলা আছে, সো বাংলার আজকে ওরা 11 জন পড়ব। আর এখন কি করব, এখন হচ্ছে পিচ্ছি 2টা গাছ, বাইরেও 2টা গাছ রাখছি, কাপড় ভিজাইছি, সেগুলো আমার ধুইতে হবে। তো কাপড় ধোয়ার পরে দেখা হচ্ছে। বৃষ্টি শুরু হলে ফার্স্টে যে থটটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে খিচুড়ি যদি হইতো তাহলে জমে যাইতো বৃষ্টির দিনে। সো বৃষ্টি তো হচ্ছেই সারাদিনই, 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে টানা। আজকে তো রোদের মুখ একদমই দেখি নাই, আজকের ওয়েদারটাও অনেক বেশি ঠান্ডা ছিল। সো আমি ভাবলাম যে দুপুরে একটু খিচুড়ি রান্না করি। 4:08 বাজে, আর আমি কেটেছি আম। সো আম খাবো, আম খাওয়ার পরে পড়তে বসবো। তো এখন পড়ব হচ্ছে বাংলা। আজকে বাংলা হচ্ছে আমার ফিক্সড সাবজেক্ট, আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য হচ্ছে 5 দিন করে রাখছি। সো আজকে বাংলা দিয়ে শুরু করছি, আর এখন পড়ছি হচ্ছে ওরা 11 জন কবি পড়ব। আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে টাইম ফিক্সড করে রাখছি, ওই ফিক্সড টাইমের মধ্যে আমি হচ্ছে সাবজেক্টটা শেষ করার ট্রাই করব। এটাই হচ্ছে আমার 1.5 মাসের একটা রুটিন। ঠিক রুটিন বলবো না, মানে কোন সাবজেক্টটার জন্য কতটুকু রাখছি ওইটাই জাস্ট আমি যেন হচ্ছে বেশি ঘাটাঘাটি না করা লাগে, জাস্ট আমি বুঝতে পারি যে এই কয়েকটা দিন আমাকে এই সাবজেক্ট পড়তে হবে, এই কয়েকটা দিন এই সাবজেক্ট পড়তে হবে। সো ফার্স্টের সাবজেক্টটা হচ্ছে বাংলা। কেউ যদি আমার সাথে এভাবে পড়তে চান তাহলে হচ্ছে এখনই শুরু করে দেন। অনেক সকালে ঘুম থেকে উঠছি, তো আমার একটু মাথা পেন করছিল, দুপুরে একটু ঘুমানো হয় নাই, যদি আমি ভাবতেছিলাম যে ঘুমাবো, বাট সময় করতে পারি নাই। সো এখন আমি একটু ঘুমাবো, আর এখন বাজে হচ্ছে 4:50। 1 ঘন্টার হচ্ছে অ্যালার্ম সেট করব, আমি জানি না কখন উঠবো। সো ঘুম থেকে ওঠার পরে দেখা হচ্ছে। ঘুম থেকে তো উঠেই গেছি, পড়াটাও শুরু করছি, আর আমি ঘুম থেকে উঠছি 6:30টার পরে, মানে 4:50 আমি শুয়েছি। আমি 1 ঘন্টার একটা টাইম অ্যালার্ম সেট করছিলাম, কিন্তু আমি ঘুম থেকে উঠছি 6:30টার পরে। অ্যালার্ম বাজতেছে, তারপরে আমি বন্ধ করে ঘুমাই গেছি। সুন্দর একটা ঘুম হয়েছে। এখন আমি একটু রাত জেগে পড়তে পারবো, যদিও এত রাত জেগে পড়ি না, আমি 12টা পর্যন্ত আমার হচ্ছে হাইস্ট টাইম। আর এখন আমি বাংলায় পড়তেছি, এখানে আমি ফোনে টাইম সেট করে দিছি, আর টাইম সেট করে পড়লে আমার অনেক ভালো পড়া হয়। আর অনেকে জানতে চায় যে এই অ্যাপসের নাম কি, আমি অনেক ভিডিওতে বলছি, অনেক কমেন্টে বলছি যে হচ্ছে এটার নাম হচ্ছে জিয়ান্ট স্টপ ওয়াচ।
এখন বাজে হচ্ছে 11:45 আর আমার পড়া শেষ মোটামুটি। বাইরের ভিউটা একটু দেখায়, অনেক সুন্দর। সো ইগনোর কাপড় চোপড়, অনেক বৃষ্টি হচ্ছে, ছাদে তো কাপড় দিতে পারছি না, ভিজে যাচ্ছে, বাধ্য হয়ে এখানে একটা দড়ি টাঙাইতে হয়েছে। বাট আমি যখন ভিডিও এডিট করতেছিলাম তখন ভাবতেছিলাম যে কাপড়গুলো না থাকলে ভিউটা আরও বেশি জোস হইতো, তাই না? তো যাই হোক, ভিউটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বেশি বাতাস। আমার তো মন চাচ্ছিল এখানে একটু বসে থাকি, বাট বৃষ্টি হচ্ছে, ভিজে যাব। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড গুড নাইট। no